50 বছর বয়সে সপ্তম শ্রেণী পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে উঠে পড়ে লাগেন একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম। বিয়ের প্রস্তাব পাঠান মেয়ের বাবার কাছে। দরিদ্র রিকশা চালক বাবা মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখেন, তাই মাদক ব্যবসায়ী জিতুর সঙ্গে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারেননি তিনি। তাই যেন কাল হলো বাবার জন্য। গেল শনিবার সকালে কাজে বের হওয়ার সময় জিতু আবারও রিকশা চালক শাকিলকে চেপে ধরেন আর মেয়েকে বিয়ে দিতে বলেন, হুমকি দুমকিও দেন। ক্ষুব্ধ হয়ে জিতুকে চর মারেন রিকশা চালক শাকিল। এরপর সঙ্গে সঙ্গে জিতুর লোকজন শাকিলকে মারধর করে জখম করে। পরে দুপুর 2টার দিকে জিতু আবারও 10-12 জনকে সাথে নিয়ে শাকিলের বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে বেধড়ক মারেন। মুমূর্ষু অবস্থায় শাকিলকে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। বুক ফাটা আহাজারিতে দোষীদের ফাঁসির দাবি জানান স্বজনরা। ছোট বোন জানান, 6টার দিকে ওদের দলের একটা লোক এসে বলতেছে, তোর ভাই তো আর নেই, তোর ভাইকে মারতে মারতে মেরে ফেলে দিছে, তোর ভাই আর নেই। বোন কেঁদে কেঁদে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জিতু উনি বিএনপির লোক দেখে কি যা ইচ্ছা তাই করবে। আজকে আমার মায়ের বুক খালি হচ্ছে, এরপরে যেন ও আর কোনো মায়ের বুক খালি করতে না পারে। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই আমরা সবাই। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিসহ 2 জনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ জানায়, 2 জনকে গ্রেফতার করেছি। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি অলরেডি আমরা তাকে গ্রেফতার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি। দলের নেতা জিতুর বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি ও মাদকসহ 5টি মামলা চলমান আছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এরই মধ্যে জিতুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।